থেকে সমানে একই প্রশ্ন করে যাচ্ছিস কেন? কি হয়েছে কি? হ্যাঁ, কারণ আমি জানতে পেরেছি একসময় সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি তার হারিয়ে যাওয়া স্ত্রী আর সন্তানকে খুঁজছে। কি খুঁজছিস? এক মিনিট, এই যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রীর ছবি। আমার মেয়েটাকে বাঁচান আপনি ডাক্তারবাবু, ওই গুন্ডাগুলো আমার মেয়েকে খুঁজে পেল, আমার মেয়েকে মেরে ফেলবে। কি হলো বাবা, তুমি ছবিটা দেখে এরকম করছো কেন? কি লুকোচ্ছ তুমি? বাবা প্লিজ চুপ করে থেকো না, উত্তর দাও। তুমি কেন মায়ের কোনো কথার প্রতিবাদ করো না? কোথায় আটকে যাও আমাকে বলো। এই মেয়েটার নাম আরশি। 23 বছর আগে মেয়েটা মারা গিয়েছিল। আচ্ছা অঞ্জলি, এই মেয়েটার সাথে তোমার মেয়ে মহাগৌরী সিংহ, এদের মুখের এত মিল কি করে? দেখো, সত্যিটা এমনিতেও বেশি দিন চাপা থাকবে না, তাও জিজ্ঞেস করছি, সত্যিটা বলো, মহাগৌরী তোমার মেয়ে কিনা? কেন চুপ করে আছো বাবা? প্লিজ বলো না, তুমি ছবিটা দেখে কেন চমকে উঠলে? চমকাবো না? এই ছবিটার মেয়েটাকে তো পুরো তোর মতো দেখতে। শুনেছি এরকম হয়, একই রকম দুজন মানুষ হয়, কিন্তু আগে কখনো দেখিনি, প্রথম দেখলাম। কোনোদিন দেখিনি আগে। আমিও দেখিনি বাবা। সাক্ষ্যজিৎ 23 বছর সংশোধনাগারে ছিল। আজ লোকটা আমাকে সবটা খুলে বলেছে। তারপর থেকে আমিও ভাবছি বাবা, যে ওনার স্ত্রীর সাথে আমার মুখের মিল হয় কি করে। এই বাবু, তুই তো কথায় কথায় বলিস তুই ক্রিমিনালদের ঘৃণা করিস, তাহলে ওই লোকটার সঙ্গে তুই কথা বলতে গেলি কেন? হ্যাঁ, ওই লোকটা 23 বছর ধরে সংশোধনাগারে আছে, একটা আসামি, একটা ক্রিমিনাল। ও তোকে কি বলেছে সেই কথা বিশ্বাস করে তুই আমাকে জেরা করছিস? আমাকে জেরা করছিস তুই? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। পুলিশের চাকরিটা করতে করতে না তোর মধ্যে একটা জেরা করা প্রবণতা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সেই অভ্যেস বশত তুই আমাকে জেরা করছিস। আমি তোর বাবা কিনা, তুই আমার মেয়ে কিনা, তুই আমাকে সন্দেহ করছিস। আশির 9 মাসের স্বাদ ছিল। আশি স্বাদের দিনই আমি ওকে হারিয়েছিলাম। প্রেগনেন্ট অবস্থায় ও যে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। সত্যিই তো 23 বছর আগে কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে লোকটা। নিজের বাড়ির লোক, স্ত্রী, সন্তান সবাইকে হারিয়েছে। আবার তার উপর ওনার স্ত্রীকে আমার মতো দেখতে। ওনার তো উতলা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এসব নিয়ে আমি কেন এত ভাবছি? কেন নিজেকে এসবের মধ্যে জড়াচ্ছি? ওনার স্ত্রীকে আমার মতো দেখতে বলে, নাকি তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। সবকিছু ঘেটে যাচ্ছে আমার। বাবুই, আমি জানি না তুই কি ভাবছিস, কিন্তু তুই যাই ভাব না কেন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে আমি কখনো বিশ্বাস করি না। তোর আসল মা যখন তোর জন্মের সময় তোকে আমার হাতে তুলে দিয়েছিলেন, তখন ওনার মধ্যে আমি একটা আগুন দেখেছিলাম। তোর মধ্যেও আমি সেই আগুন দেখতে পাচ্ছি। কি অসম্ভব জেদ ছিল তোর মায়ের, লড়াই করার শক্তি ছিল সাংঘাতিক। শেষ মুহূর্ত অব্দি উনি হাল ছাড়েননি। কিন্তু ওই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি একজন সংশোধনাগারে থাকা আসামি। হয়তো ওই লোকটাই 23 বছর আগে তোকে আর তোর মাকে মারতে গুন্ডা পাঠিয়েছিল। আমি যদি বলে দিই সাক্ষ্য যদি তোর আসল বাবা, তাহলে তোর বিপদ হতে পারে।
জেনে বুঝে আমি কিছুতেই তোকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারবো না। সবচেয়ে বড় কথা, নিজের বুকে আগলে অঞ্জলির সমস্ত অপমান সহ্য করে আমি তোকে বড় করেছি। তোকে যে আমি কিছুতেই হারাতে পারবো না রে মা। ম্যাডাম, নিজের মেয়ের সঙ্গে কার না কথা কাটাকাটি হয় বলুন তো? মহাগৌরী সত্যিই আমার মেয়ে। হ্যাঁ, আমার বাকি দুই সন্তানের থেকে ও একটু আলাদা, আসলে খুব বুদ্ধিমতী তো, তাই তেজটাও ওর একটু বেশি। সেই জন্যই ওর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়ে যায়। ফাইন, তাহলে আরশির সাথে মহাগৌরীর মুখের এত মিল কি করে? আমি নিজেই জানি না ম্যাডাম, আমি নিজেই তো আশ্চর্য হয়ে গেছি। বাবুই যে আমার নিজের মেয়ে নয়, এই সত্যিটা আমি আপনাদের কিছুতেই জানাতে পারবো না। হ্যাঁ, বাবুইকে আমি ভালোবাসি না, ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওর জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আপনার আসল রূপটাও যে আমি দেখে ফেলেছি মিস্টার জয়জিৎ সেন শর্মা। আপনার ছেলে আমার মেয়ের সর্বনাশ করতে গেছিল, আপনার গুন্ডারা আমার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এখন সত্যিটা বলে দিলে আপনি যদি আমার পরিবারের আরো বড় ক্ষতি করে বসেন, তাই যে সত্যিটা আমি আর আমার স্বামী ছাড়া কেউ জানে না, সেটা আপনিও জানবেন না। কি হলো অঞ্জলি, কি ভাবছো? ওটাই ভাবছি যে দুটো একই হুবহু, এত মিল, মানে আমি দুটো মানুষ। দেখো, আজ সত্যিটা না বলে তুমি কিন্তু কিছুতেই পার পাবে না।